হ্যালো বন্ধুরা, আমি MTTV থেকে আপনার সামনে একটি ভূতের গল্প আমাদের চ্যানেলে প্রথমবার নিয়ে আসলাম। এটি হলো একটি গল্প, আর এটি প্রথমে এই গল্পটির নাম আমি দিয়েছি শীতের এক ভয়ঙ্কর রাত। তারপর এই গল্পটি হলো, তখন বাজে রাত 12টা, ঘুম হচ্ছে না আমার, বিদ্যুৎ ছিল না তখন। বাড়ির পাশেই ছিল একটি কবরস্থান ও একটি বট গাছ। গ্রামের লোকেদের কাছে শুনেছি যে ওই কবরস্থানে নাকি ব্রিটিশ আমলের এবং ওই কবরস্থানে নাকি ব্রিটিশদের আত্মা রাতের বেলা ঘোরাফেরা করে, তাও আবার অমাবস্যার রাতে। সেদিন ছিল শীতের রাত। শীতের রাতের জন্য আমার গা ছমছম করছিল ঠান্ডায়। আমার একদমই বিশ্বাস হয় না এই ব্যাপারটা, তাই আমি এটা পরীক্ষা করার জন্য আমি আমার বন্ধুকে নিয়ে সেই কবরস্থানে যাই। কিন্তু আমার বন্ধুকে নিয়ে কাউকেই পাই না। 5 থেকে 10 মিনিট পর হঠাৎ আমরা শুনি কারোর পায়ের শব্দ। তখনই আমরা একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। তখন দেখলাম একটি স্যুট-বুট পরা লোক হাতে একটি তলোয়ার নিয়ে বেরিয়ে আসলো। খুব ভয়ঙ্কর সেই তলোয়ার, রক্তমাখা। তারপর দেখলাম সে কিছু খুঁজছিল, কিন্তু বুঝতে পারলাম না সে কি খুঁজছিল। তারপর সে এদিকে ফিরল। আমরা দেখলাম আড়াল থেকে যে তার চোখ দুটো লাল, তলোয়ারে রক্ত, পাতার দুটো উল্টো দিকে। আমরা অবিশ্বাস্যভাবে তাকিয়েছিলাম, দেখছিলাম সে কি করছে। আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ও আমার বন্ধুকে সাহস জোগালাম। তারপর আমরা দেখলাম সে আমাদেরকেই খুঁজছে। আমরা ভয়ে ভয়ে চুপ করে বসেছিলাম। তখনই আমার বন্ধু হাঁচি দিয়ে উঠল। তার জন্য সে আমাদের খুঁজে পেয়ে গেল। আমরা খুব ভয় পেয়ে পালালাম। পাশেই ছিল একটি মসজিদ। মসজিদটি ছিল দোতলা মসজিদ, আমাদের দামোদর দক্ষিণ পাড়া মসজিদ। খুব দ্রুত সেই মসজিদের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু মসজিদের সামনে এসেই আমরা অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আমাদের জ্ঞান ফিরলে দেখতে পাই সকাল হয়ে গেছে এবং আমরা একটি হাসপাতালে রয়েছি। সেটি ছিল করিমুন্নেসা ক্লিনিক। জানতে পারলাম গ্রামের এক চাচা আমাদের সেখান থেকে উদ্ধার করে, আমাদের সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে। যাই হোক, সেদিনের পরের থেকে আর সেই কবরস্থানে যায় না। সেদিনের কথা বারবার মনে পড়ে।